শুভ সকাল বন্ধুরা। আজকে ঘুম থেকে উঠে কিন্তু রান্নাঘরে প্রথমে আসেনি। এইদিকে টুকিটাকি যে সমস্ত কাজকর্মগুলো একটু একটু আধটু সেরে তারপরে রান্নাঘরে চলে এসেছি। আজকে এখানে একটু ময়দা মাখিয়ে নিচ্ছি, সকালবেলা একটু লুচি আর আলু ভাজা বানাবো বলে। আর আমার জন্য তো চা হবেই। তো আগে ভাবলাম যে লুচিটা ময়দাটা মাখিয়ে নিই, লুচিগুলো ভেজে ওরা খেয়ে নিক, তারপরে আমি বেলার দিকে একটু চা করব। তবে আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি উঠেছি। এখন বাজে 6টা, প্রায় উঠেছি 5:30 মতন। 5:30টার সময় উঠে একটু আধটু টুকিটাকি যে সমস্ত ঘরের কাজকর্ম ওগুলো একটু এগিয়ে নিয়েছি। নেয়ার পরে রান্নাঘরের কাজে হাত দিয়েছি। আজকে কিন্তু একটা স্পেশাল দিন, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, তবে এখন নয়, তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি ভিডিওর মতোই বলে দেবো। সকালবেলা উঠেই যে সঙ্গে সঙ্গে চা বসিয়ে দেবো, সেটা আমার একদম ভালো লাগে না। ভালো লাগে না বলতে ওই সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেতে একদমই ভালো লাগে না। মনে হয় একটু সংসারের কাজকর্মগুলো এগিয়ে রাখি, তারপরে যখন মন চায় যে এবার চা খাওয়ার মতন সময় আছে বা একটু চা খেতে খেতে বসতে পারবো, তখনই আমি চাটা করি। কারণ ওই টপ করে চা করে মানে খেয়ে আবার সংসারের কাজে হাত দিতে আমার একদমই ভালো লাগে না। মানে একটু কাজগুলো এগিয়ে রাখলে তাহলে নিজের জন্য 5 মিনিট পার করা যায়। তার জন্যই আমি একটু সময় হাতে নিয়ে চাটা বানাই, যাতে একটু সময় নিজের জন্য বার করে চাটা খেতে পারি, নিজের মতন সময় কাটাতে পারি। তো যাই হোক, অনেক গল্প হয়ে গেল। বড় মেয়েকে আর স্কুল পাঠাইনি, আর তোমাদের দাদাভাইকেও ডিউটি পাঠাইনি, একদমই যেতে দিইনি। বললাম না, আজকে একদম অনেকদিন ধরেই বলছি ছুটি করো ছুটি করো, করছিল না। কারণ তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, তোমাদের দাদাভাইয়ের এই মাসের যে কোনো একটা ভালো দিন দেখে জন্মদিনটা ধরি। আর শাশুড়ি মা বললো প্রায় মাস শেষের দিকেই। তো ভাবলাম যে না, আর লেট করলে তো একদমই হবে না, তো এই দিনটাই ধরে ফেলি। তো অনেক জোর জবরদস্তি করে আজকে মানে কাজে যেতে দিইনি। আর মেয়েকে স্কুল পাঠাতে মন চায়, ভাবলাম সবাই মিলেই একটু নিজের মতন আনন্দ করি। আর যেই মানুষটা আমাদের জন্য এত কিছু করে, তার জন্য এইটুকু যদি না করতে পারি, ঠিক মনের কাছে শান্তি ফিলটা করতে পারিনি। তার জন্যই বিদেশে নিজের হাতে যতটুকু পারি এই মানুষটার মুখে একটু হাসি ফুটে ওঠানোর জন্য চেষ্টা করি। তো যাই হোক, এইভাবে আমাদের বিদেশের দিনগুলো কাটে। সমস্ত শখ আহ্লাদ এই মানুষটার ওপরেই থাকে, সমস্ত আশা চাওয়া পাওয়া সমস্ত কিছুই আমাদের সকলের আমাদের এই মানুষটার উপরেই আমরা একদম পরিপূর্ণভাবে নির্ভরশীল। আর এই মানুষটার প্রতি নির্ভরশীল হয়েও বেশ শান্তি ফিল করি। অনেকেই বলে যে না, নিজের পায়ে দাঁড়াবো, নিজে কিছু করব, কারোর ওপর ডিপেন্ড করব না। কিন্তু আমার মনে হয় কিছু কিছু মানুষ আছে যাদের ওপর নির্ভরশীল করলে আমাদেরও ভালো লাগে। তো যাই হোক, অনেক গল্প হয়ে গেল। তো এখানে আমি একটু পোস্ট দিচ্ছি। ওরা গেছে দুজন মিলে, বড় মেয়ে আর তোমাদের দাদা ভাই দুজন মিলে গেছে বাজার। আর এইদিকে যে টুকিটাকি কাজকর্মগুলো আমি একটু একটু এগিয়ে নিচ্ছি, যেহেতু আজকে অনেকটা সকালে উঠেছি, তো সময়ও হাতে রয়েছে। যেহেতু বাজার আসে না, বাজার না এলে তো এইদিকে রান্না বান্না শুরু করতে পারবো না। তো যতটুকু পারবো চেষ্টা করব মানে গুছিয়ে রান্না করার, জানি না কতটুকু পারবো। আর এইখানে ছোট মেয়ের জন্য একটু খিচুড়ি বসিয়ে নিচ্ছি অল্প করে। এই সমস্ত কিছু দিয়েছি। আর আজকে ডালটা না একদমই শেষ হয়ে গেছে, ডালটা আনা নেই। তাই ভাবলাম ওর বাবা যতক্ষণ ডাল আনবে তার আগে এক এক কাজ করি, এইদিকে ওর খিচুড়িটা বানিয়ে নিই ডাল ছাড়া। তারপরে ওর বাবা যখন বাজার নিয়ে আসবে ধীরে সুস্থে রান্নাগুলো করব। তার জন্য এখানে খিচুড়িটা বসিয়ে দিলাম ডাল ছাড়া, অল্প পরিমাণে জল দিয়ে এখানে কুকারের মধ্যে দিয়ে দিলাম, হতে থাক। আর আমি এইদিকে ঘরটা মুছে নিই, যেহেতু এখনো আসে না, ঘরটা মুছে নিই। ছোট মেয়েকে এরই মাঝে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, নাহলে ওর ওই ঘ্যান ঘ্যানানি ভাবটা না যাবে না। ও যেহেতু এই সময় ঘুমায়, তো ওই জন্য ওর বাবা নেই আর দিদি নেই, ভাবলাম এই ফাঁকে ওকে ঘুম পাড়িয়ে দিই। কারণ আমার বড় মেয়ে চলে এলে একদমই ঘুমাবে না, ওর সাথে খেলতে থাকবে। আর দুজনে দুষ্টুমি করে তো, আর ওই জন্য ঘুমাতে চায় না। ভাবলাম এই সময় একটু ঘুমিয়ে যাক, যা আধ ঘন্টা 1 ঘন্টা ঘুমায়, তাহলে ওরও শরীরটা ভালো লাগবে আর আমার এইদিকে কাজকর্মগুলো এগিয়ে থাকবে। আর আমি এই জন্য এইদিকে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তারপরে এলে একেবারে স্নান টান করে রান্নায় বসবো। এইদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, আর আমি এইদিকে সমস্ত বাজারপত্র একদম ঢেলে নিয়েছি, ঢেলে এক এক করে গুছিয়ে রাখছি। যদিও বা এখানে এখন বাজার নয়, বাজার আমাদের এখানে শুধুমাত্র সোমবারই হয়। তো এইখানে সামনে যে দোকানপত্র থাকে ওখান থেকেই নিয়ে এসেছে টুকিটাকি জিনিস। এই দু একটা সবজি নিয়ে চলে এসেছে, দেখি এরই মধ্যে কিছু একটা করব। কাঁচা আম আনতে বলেছিলাম, ভীষণ আমের ডাল খেতে ইচ্ছা করছে, কারণ গরম তো খুবই পড়ে গেছে, তার জন্য। আর একবারে ফল টল সমস্ত কিছু নিয়ে চলে এসেছে।
এইখানে আমি বাজারগুলো সমস্ত কিছু গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো, আর যেগুলো রান্না করব সেগুলোকে আলাদা সাইড করে নেবো। আর এইদিকে ছোট মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, এবার ও দিদি ভাইয়ের সাথে টুকটুক করে খেলতে থাকো, আর আমি এইদিকে রান্নাগুলো টুকটুক করে করে নিই। আর এইদিকে ওই যে ফলগুলো নিয়ে এসছে, আঙুরগুলো না একদমই খুব একটা ভালো নিয়ে আসে না, যেন কেমন টাইপের। তো যাই হোক ওইগুলোকে ভাবলাম একটু ধুয়ে ভালোভাবে চুবড়ির মধ্যে রেখে দেবো। আর এইদিকে তো তোমাদেরকে বলতে ভুলেই গেছি, তো আমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু দেশে গিয়েছিল, তো দেশ থেকে যখন এসেছিল তো এইগুলো নিয়ে এসেছিল। এই কাঁঠাল, বেগুন, পটল, এগুলো তো এখানে পাওয়া যায় না, খুব একটা পাওয়া যায়, মানে খুব একটা পাওয়া যায় না। তাই জন্য দেশে গেলে প্রায় অনেক বন্ধুই আছে যারা এগুলো এনে দেয়। তো এনেছিল, তোমাদের দাদা ভাইকে ফোন করলো যে আসো দাদা এগুলো নিয়ে যাও, বলছি তোমাদের দাদা ভাই গিয়ে ওগুলো নিয়ে এলো। তাই এগুলো খুবই যত্ন সহকারে ফ্রিজে রেখে দিলাম, কারণ এখানে সবজি যদি ফেলে দিই গায়ে লাগে না, কিন্তু দেশের কোনো জিনিসই নষ্ট করতে একদমই মন চায় না। তো যাই হোক দেখো আঙুরগুলোকে দেখতেই পাচ্ছ, খুব একটা মানে ভালো নেই, কেন জানি না, যেন মনে হচ্ছে অনেক দিনের বা মানে যেন ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে। তো যাই হোক একটু ভালো করে ধুয়ে নিলাম, যেহেতু আঙুরটা মেয়েটা মাঝে মাঝে একটা একটা করে নিয়ে না খেতে খায় আর কি, ওই জন্য হলো একদম ধুয়ে ফ্রিজে রাখি। আর এইদিকে দেখেই বুঝতে পারছো কত পরিমাণে রোদ উঠেছে, আর বেলাটাও অনেক হয়ে গেছে। আর এখানে বাজার থেকে মটন এনেছে, তাই ভাবলাম মটনটাকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যখন বাজার থেকে নিয়ে আসে তারপরে তারপরে আমি বাজারগুলো তুলছিলাম। তা এখানে 1 ঘন্টা মতন হয়ে গেছে বা 8 ঘন্টা মতন হয়ে গেছে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এইদিকে সমস্ত পেঁয়াজ, আলু, টমেটো, পেঁয়াজ এগুলো সমস্ত কেটে নিয়েছি। এবার চলো রান্নায় হাত দিই। ভীষণ গরম পড়েছে, আর অনেকটা লেট হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। তার কারণে মানে খুব একটা বেশি কিছু করতে পারবো না, এই টুকিটাকি কিছু ভাজা করেছি একটু একটু করে সমস্ত কিছু। আর মটন হলে তো আমরা অন্য কিছু খুব একটা খাই না, মানে সবজিপাতি করা মানে সেগুলো মানে কেউ হাত দেয় না, একটু সবজিটা আমিই পছন্দ করি, আর একার জন্য একদমই মন চাইলো না। তোমাদের দাদা ভাইও বললো করতে হবে না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তারপরে ছোট মেয়েকেও খাবার খাওয়াতে হবে, তার জন্য অল্প অল্প করে সমস্ত কিছু ভেজে নিয়েছি একটু একটু করে পাপার মতন। আর এইদিকে আমি মটনটা করে নিচ্ছি। আর মটনের সাথে সাথে কিন্তু পাশের দিকে আমি একদম দুধ গরম বসিয়ে দিয়েছি, যাতে সাথে দুটোর দিকেই একদম মটন আর পায়েসটা একদম রেডি করে নিতে পারি। শাশুড়ি মা থাকলে হয়তো খুবই ভালো হতো, মানে তার ছেলের জন্মদিনের সমস্ত রান্না বান্না সমস্ত কিছু হয়তো সেই করতো, অনেকটা ভালো লাগতো। তবে আমিও যে করি না, আমারও ভীষণ মনের মধ্যে একটা আনন্দ ফিল হয়, যে না কিছু তো করতে পারছি, যাই হোক মানে এটাই মানে ভীষণ ভালো লাগে আর কি। তো এই দিনটার অপেক্ষায় আমরাও থাকি, শুধু যে মানে নিজের জন্মদিন বা নিজেদের বিবাহ বার্ষিক, মানে এই এই দিনটা যে যেমন আশা করি, তার থেকে মানে অনেক আশা করে থাকি যে কবে কাছের মানুষের জন্য কিছু একটা বানাবো বা কিছু একটা করতে পারবো এই ভেবে। তো এই দিনটা আমার কাছে খুবই মানে স্পেশাল দিন, নিজের জন্মদিনের থেকেও যেন মনে হয় এই দিনটা আমার কাছে অনেক বড় একটা দিন। আমার ভীষণ ভালো লাগে, আর এই সময় তো একদমই দেশে যাওয়া মানে সম্ভব নয়, যেহেতু মেয়ের স্কুল আছে বা স্কুলে এক্সাম আছে, তো ওই জন্য একদমই সম্ভব হয় না কোনোবারেই, যার জন্য প্রত্যেক বছরে আমাকেই করতে হয়। তো সামনের বছর তো ছিলাম না, যেহেতু ছোট মেয়ে হয়েছিল, তার জন্য দেশে ছিলাম। তো এই বছর আবার চলে এসেছি, আবার একসাথে সমস্ত দিনগুলো কাটাতে পারছি, খুবই ভালো লাগে। অনেকেই বলে যে বিদেশে সমস্ত সবাইকে ছেড়ে দিয়ে থাকলে অনেকটা কষ্ট হয়, কষ্ট তো হয় ঠিকই কথা, কিন্তু এই কাছের মানুষের যখন একটু একটু করে শখ আহ্লাদগুলো পূরণ করতে পারি নিজেদের মানে মতন করে, তখন কিন্তু সমস্ত দুঃখ কষ্ট একদম ভুলে যায়। তো এইদিকে দেখো আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি, আর পায়েসটা বানাবো তবে আজকে গুড়ের। জানো তো আমার মা, ফোন করেছিলাম মাকে, একজন আসবে বলেছিল, তো সেই ভাইয়ের হাতে ওরকম গুড় পাঠিয়ে দিয়েছিল। এখানে তো খুব একটা পাওয়া যায় না, আর এই শীত ফুরিয়ে গেলেও তো আমরা দেশে গেলে পাবো না, না ওই জন্য মাকে বলেছিলাম মা তুমি একটু গুড় পাঠিয়ে দিও। আর গুড়টা পাঠাতে আমি ফ্রিজের মধ্যে যত্ন করে রেখে দিয়েছিলাম, এখনো আছে। তো দুটো তিনটে মতন পাঠিয়েছিল, তো তারই মধ্যে একটা দিয়ে আমি একটু পিঠে বানিয়েছিলাম একদিন, আর একটা আছে সেটা দিয়ে একটু পিঠে বানাবো, আরো একটা রয়েছে তবে সেটা রেখে দেবো। তো দেখো এইদিকে আমার পায়েসটা আর মটনটা একদম প্রায় শেষের মুখে হয়েই এসছে। মটনটাকে আমি একটু কুকারে দিয়ে দেবো যাতে চটপট হয়ে যায়, কারণ অনেকটা বেলা হয়ে গেছে।
তার জন্যই। শুধুমাত্র যে রান্নার কাজকর্ম করছি তা না, রান্নার ফাঁকে ফাঁকে এইদিকেও টুকিটাকি কাজকর্মগুলো করে নিচ্ছি। আর বড় মেয়ে তো এইদিকে ভীষণ খিদে পেয়ে গেছে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আরও ছেলে মানুষ, তাই কুকারের মধ্যে মটনটাকে দিয়ে দেবো, দিয়ে 3-4টে সিটি মেরে নিলে আমার মটন হয়ে যাবে। আর আমি এখানে মটন করার জন্য গরম জল দিলাম, ঠান্ডা জল একদমই দিইনি। তো চলো রান্নাটা হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। একদম সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো ওর বাবার জন্য থালা সমস্ত সাজিয়ে নিয়েছি, আর এখানে ও বড় মেয়ের জন্য সাজিয়ে নিয়েছি। লোকটা না, এইদিকে ঘোরা, এইদিকে এইটা ঘোরা, এই মানা থাক থাক, নুনটা এইদিকে দে, নুনটা এইদিকে দে না। না, বাবাকে চামচ করে একটু খাইয়ে দাও, আর প্রদীপের ভাবটা দিয়ে দাও। নাও। এই যে মূল্যবান সময়গুলো, এই যে মূল্যবান দিনগুলো, এগুলোই আমাদের কিন্তু সমস্ত রয়ে যাবে, আর বাদ বাকি সব কিছুই মুছে যাবে। তো যাই হোক, এইসব ছোট বয়সে এই যে জিনিসগুলো এত ভালো লাগে না, দেখলে নিজেদের ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করে। আর এইদিকে আমার বড় মেয়ে গেছে ওর পাপাকে গিফট দেবে বলে, ও জানে জন্মদিনে গিফট দিতে হয়, তাই ওখানে ওর বোকাবার ছিল, বোকাবার থেকে কিছু খুচরো পয়সা এনে ওর পাপাকে গিফট করলো। আর ওর পাপা ওটা খুশি মনে একদম আনন্দ সহকারে নিল। আর এইদিকে আমার ছোট মেয়ে ভীষণ পরিমাণে কান্না করছে যে ওখানে এত কিছু সাজিয়েছে আর ওকে কেন ছাড়ছি না, ও গিয়ে ওগুলো একটু ঘাঁটবে। তো যাই হোক চলো, ওর পাপা খেয়ে নিক। আর বড় মেয়েকেও বললাম যে তোর ভাতও রেখে দিয়েছি, একদম নিয়ে এসে সুন্দর করে পাপার সাথে বসে তোরা খেয়ে নে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তবে আপনাদের কাছ থেকে কিছু একটু চেয়ে নেবো, আমার স্বামীর জন্য একটু আশীর্বাদ করবেন যাতে এইভাবে প্রত্যেক বছর সবাই মিলে কাটাতে পারি। সবাইকে জানাই ধন্যবাদ।